বরগুনা শহরের গুরুত্বপূর্ণ আমতলা খালটি একসময় পয় নিষ্কাশন সহ কৃষি সেচের কাজে ব্যবহার করা হতো। দীর্ঘ ৩ যুগের বেশি সময় ধরে কচুরিপানা ও বিভিন্ন ময়লা আবর্জনা ফেলতে ফেলতে খালটি মৃতপ্রায় হয়ে পড়ে। খালটির প্রবাহ নষ্ট হয়ে যাওয়ার ফলে বর্ষা মৌসুমে শহর জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। পরিবেশের বিপর্যয় সহ মশা উৎপাদনের কারখানায় পরিণত হয় খালটি। বিভিন্ন সময় পৌর কর্তৃপক্ষ খালটিকে ময়লা আবর্জনা ও কচুরিপানা মুক্ত করতে প্রকল্প হাতে নিলেও স্থানীয়দের অভিযোগ তার মাধ্যমে হয়েছে লুটপাট। সম্প্রতি ডেঙ্গু মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগের সাথে পৌর প্রশাসন যৌথভাবে খালটিকে উদ্ধাতে উদ্যোগ নেয়। খালটির স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা। আমরা মেসেজ দিতে চাচ্ছি যে বিডি ক্লিন একটা পরিচ্ছন্ন একটা সংগঠন। এই বেশ কয়েক বছর ধরে এই খালটা অপরিচ্ছন্নভাবে আছে এবং এই যে আশেপাশে যে মানুষ আছে, যে এখানের যে প্রতিবেশীরা, তারা তাদের ব্যক্তিগত যে ময়লা সব এখানে ফেলে এই খালটাকে হচ্ছে যে একদম ভরাট করে ফেলছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের কোনো খালই হচ্ছে যে অপরিচ্ছন্ন না থাকুক। তো আমরা চাই আমাদের উদ্যোগে সকলের সমন্বয়ে যে দেশের প্রত্যেকটা খাল জানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আমাদের এটা একটা ঐতিহ্য হয়ে থাকে। বিডি ক্লিন সবসময় কিন্তু পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে এবং তারই ধারাবাহিকতায় আজকে বরগুনা জেলা প্রশাসন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন যে আমতলা খাল পরিচ্ছন্ন একটি বিশেষ অভিযান করবেন, পরিচ্ছন্ন অভিযান নিয়ে যখন কাজ করি, কারণ খালও একটা পরিবেশের কিন্তু অংশ। এই খালগুলো আমরা জানি যে দিনে দিনে কিন্তু আমাদের শিক্ষিত সমাজে যে মানুষগুলো, যারা আমরা শিক্ষিত সমাজ দাবি করি, তাদের ফেলা ময়লাগুলো কিন্তু এই খালে ফেলে দিন দিন কিন্তু খালগুলো আমরা ভরাট করে ফেলছি এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হলেই শহরে বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে যায়। এর ফলে আমরা এই খালগুলোকে কীভাবে নতুন একটা রূপ দেওয়া যায়, শুধু যে এই আমতলা খাল পরিষ্কার করছি এ না, আমরা সারা বছরই বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। আপনারা আমাদের দীর্ঘদিন জগদ্দল পাথরের মতো পৌরবাসীর বুকের উপর চেপে বসা ময়লার ভাগাড়ে পরিণত হওয়া খালটি উদ্ধারে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। একই সাথে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদেরও সাধুবাদ জানিয়েছে তারা। তো যাদের করার কথা তাদের নিঃসন্দেহে লজ্জিত হওয়া উচিত এবং এই কাজটা এই দুই পারের যে বাসিন্দারা তারা নিঃসন্দেহে খুবই খুশি হবে। এবং তোমরা জানো যে এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব প্রচণ্ড রকমের বৃদ্ধি পেয়েছে বরগুনা শহরে, হাসপাতালে একদম রোগীতে ভর্তি। তো এই সময় এরকম একটা উদ্যোগ বিডি ক্লিনকে আসলে স্যালুট জানাতে হয়। আমি বিডি ক্লিনের সাথে বরগুনায় যে সমস্ত তরুণরা জড়িত, যারা জড়িত, সবাইকে আমি একদম হৃদয় থেকে ভালোবাসা এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি। এখন সেখানে সমস্ত বাড়িঘর উঠছে, সমস্ত ড্রেন সেটা তখনকার মতো করছে, সঠিক ড্রেন করে নাই এবং সমস্ত যারা এখানে আছে এই ড্রেনের সাথে সমস্ত এই যে পায়খানা অর্থাৎ ল্যাট্রিনের যে সংযোগ দিয়ে দিছে, সমস্ত ময়লা ড্রেনে ফেলায় আর এই সমস্ত ময়লাগুলো এই খালে ফেলায়। দেখা যায় এখানে এটা কী অবস্থা হইবে। এখনও যে আমাদের মানসিক অবস্থা, ড্রেন হচ্ছে আমাদের এখানে যারা এইগুলোকে দেখাশোনা করবে অর্থাৎ কর্তৃপক্ষ, সেখানেও তাদেরকে আজ পর্যন্ত আমরা সেইভাবে কোনো উদ্যোগ দেখি না। অর্থাৎ যখন যার যেটা মনে করে সেভাবেই চলে। আমি এটা অত্যন্ত ভালো জিনিস যে এইটা তো আমাদের আজকে তরুণ সমাজ সহ যদি আজকে আমরা সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারতাম বা আমাদের মানুষদেরকে সঠিকভাবে যদি তাদেরকে তৈরি করতে পারতাম, তাহলে তো আর আমাদের এই দুরবস্থা আজকে আমাদের দাঁড়াইতো না। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান হচ্ছে, আমি এটা খুবই ধন্যবাদ জানাচ্ছি কারণ জেলা প্রশাসক এবং বিডি ক্লিনকে। এটা আমার জন্মের পর থেকে এরকম আমি কখনোই পরিষ্কার করতে দেখিনি, কিন্তু শুনেছি যে কয়েকবার নামমাত্র বরাদ্দ করে যে এখানে প্রতি বছরই একটি পরিষ্কার করা হয়, খনন করা হয়, কিন্তু এটার কোনো কাজ আমরা দেখিনি। আসলে কয়েকদিন ধরেই বরগুনায় ডেঙ্গু খুব বেড়ে গেছে। গত পরশুদিন একজন মারাও গেছে এই বরগুনাতে। তো ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গুর। তো সেই মুহূর্তে বিডি ক্লিনের এই উদ্যোগকে আমি খুবই সাধুবাদ জানাই। এই আমতলার খালটি প্রাণ ফিরে পাবে, সেই সঙ্গে শহরের সৌন্দর্য বাড়বে এবং পয়নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সব কিছু এই আমতলার খালের উপর কিন্তু নির্ভরশীল। বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরিচালিত পরিচ্ছন্ন অভিযানে কচুরিপানা মুক্ত হয় বরগুনার গুরুত্বপূর্ণ আমতলা খালটি। পর্যায়ক্রমে বরগুনার সকল খাল মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। একই সাথে মশা নিধনের শহর জুড়ে তাদের এই পরিচ্ছন্ন অভিযান
অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর প্রশাসন। আমাদের পৌরসভা থেকে নিয়মিতই এই বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন করা হয়, বিভিন্ন মাইকিং করা হয়। তাছাড়া যখন লিফলেট পোস্টারের মাধ্যমে নিয়মিত বছরব্যাপী সচেতনতা কার্যক্রম চলমান থাকে। পাশাপাশি যদি এই ধরনের কোনো অবৈধ স্থাপনা থেকে থাকে, আমরা এই অবৈধ স্থাপনাগুলোকে আমরা চিহ্নিত করে আমরা এগুলোকে যে বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। তবে আমাদের যে এই মুহূর্তে আমরা এই যে কচুরিপানার যে দিয়ে যে এবং খালের মধ্যে যে ময়লা জমে যে পরিষ্কার হয়ে আছে এই বিষয়ে এইটাকে আমরা ফোকাস করে নেমেছি। এটা আমরা আগে গত বছরও যদি ঢাকা ডিভিশনের পরে সবচেয়ে বেশি ডেঙ্গু ছিল বরিশাল ডিভিশনে, এবং তার মধ্যে বরগুনাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এই বছরও হঠাৎ করে আবার ডেঙ্গুর আধিক্য দেখা দিয়েছে এবং গতকালকে থেকে আমাদের এই বরগুনা জেলাতে ডেঙ্গু সংক্রমণ অনেক বেড়ে গেছে। এখন আমাদের যে এখানে যে খালগুলো আছে, খালগুলোর মধ্যে দেখা যাচ্ছে কচুরি ফেনা, এছাড়াও বিভিন্ন অপরিষ্কার ড্রপবাদি আমাদের পৌরবাসী ফেলার কারণে খালগুলোর পানির স্বাভাবিক যে প্রবাহ সেই প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে ডেঙ্গুর যে মশা তার প্রজনন স্থল হিসেবে এই জায়গাগুলো কাজ করছে। তো সেজন্যই মূলত আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আর এছাড়াও আমাদের তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাই আমরা এলাকাবাসীকে রিকোয়েস্ট করবো, যারা এখানে বসবাস করেন, আপনারা যদি এই বিষয়ে সচেতন হন, আপনারা যদি আপনাদের যে ইনঅর্গানিক এবং অর্গানিক দুই ধরনের ময়লা আপনারা যদি এই সরাসরি খালের মধ্যে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলেন, তাহলে পৌরসভা সেগুলো কালেক্ট করে তারা তাদের নির্দিষ্ট স্থানে ডাম্পিং করতে পারবে। কচুরিপানা ও ময়লা আবর্জনা মুক্ত হওয়ার মতো শীঘ্রই খালটির দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রত্যাশা সচেতন মহলের।